adenoid curate with retractor মানে আছে যখন জানি একটা ওয়ার্ড বলে দিলাম রিট্রাক্টর মানে কি তার একটা কি হলো রিট্রাক্ট মানে টান দেওয়া এখানে টানাটানি তো কোনো উপায় নেই এটা হচ্ছে adenoid curate with কেস না উচ্চারণটা যেহেতু মেডিসিন সার্জারিতে কেস দিতে দিতে আসতো ওই কেস উচ্চারণটা কেস মানে খাঁচা এটা যাই হোক এইখানে এটা খোলে আর কি হ্যাঁ এটা কি আসছে তো এই অ্যাডেনয়েড কিউরেট উইথ কেস এই জিনিসটা দিয়ে আমরা আগে কিউরেট করে নিয়ে আসবো এখন এইটা ফার্স্টে করার কারণটা হচ্ছে প্রথমে অপারেশনের প্রথমে আমরা এটা করে আমরা কারণ অ্যাডেনয়েডটা কই থাকে পোস্টেরিয়র নাসাল স্পেস বা নাসোফ্যারিংস ফ্যারিংসের পার্ট কয়টা তিনটা এই যে আমরা যখন মানে ওরাল ক্যাভিটিতে ফোকাস করি একদম পিছে যেটা দেখি দিস ইজ দ্য পার্ট অফ ওরোফ্যারিংস এর উপরে হলো নাসোফ্যারিংস আর নিচে হলো হাইপোফ্যারিংস বা ল্যারিঙ্গোফ্যারিংস বলে তো এটা থাকে নাসোফ্যারিংস পোস্টেরিয়র তা আমরা যখন কিউরেটটা করে নিয়ে আসার পরে আমরা ওইখানে কিন্তু কোনো বাইট দেওয়া বা এগুলো কিছুই করা হয় না তাহলে আমি ধরো কথার কথা এখন তোমার এখানে কেটে গেল তাহলে কি হবে ব্লিডিং হবে এখন যদি ব্লিডিং হতেই দাও তাহলে তো তুমি শেষ তাহলে ওই ব্লিডিংটাকে কি করতে হবে স্টপ বা অ্যারেস্ট করতে হবে তাই এই প্রসিডিউরটাকে আমরা বলি হেমোস্ট্যাসিস টু অ্যারেস্ট দ্য ব্লিডিং ইজ কল্ড হেমোস্ট্যাসিস এখন আমরা যখন অ্যাডেনয়েডটা কিউরেট করে নিয়ে আসলাম স্বাভাবিক এখান থেকে ব্লিডিং হবে তাহলে এই ব্লিডিংটাকে আমাদেরকে তো সিকিউর করেই অপারেশন করে আসতে হবে আর নয়তো তো ব্লিডিং হয়েই তো রোগী মারা যাবে তাই এই অ্যারেস্ট দ্য ব্লিডিং এর কিছু প্রসিডিউর আছে একটা প্রেসার এফেক্ট ধরো তোমার এখানে ছোট একটা যদি কেটে যায় তাহলে অনেক সময় আছে যে অনেক সময় কাজ করতে গেলে ছুরি দিয়ে কাটে চাপ দিয়ে ধরে রাখলে আবার ছাড়লে আবার একটু আসে এইভাবে চাপতে চাপতে এক সময় বন্ধ হয়ে যায় তাহলে আমি এটা প্রেসার দিয়ে বন্ধ করে ফেলবো আর বড় কোনো ব্লিডিং হইলে আমরা সুচার বাইট দিই বা তো সেটাও ওয়ান অফ দ্য প্রসিডিউর কটারি করেও বন্ধ করি এরকম বিভিন্ন প্রসিডিউর আছে তো এটা তো আলোচনা সাপেক্ষে আসবে এখন এই ক্ষেত্রে আমরা কি করব গজ দিয়ে প্রেসার দিয়ে রেখে দেব তারপরে আমরা টনসিলেক্টমি অপারেশন করব টনসিলেক্টমি অপারেশনের ক্ষেত্রে যেটা হয় ওই টনসিলটা যখন আমরা করি তখন আমরা চোখে দেখে হেডলাইটের গাইডেন্সে করি ব্লিডিং হলে আমরা দেখা গেল প্রেসার দিয়ে বন্ধ করি বা বড় ব্লিডিং ভেসেল হলে লাইটেড করি কটারি করি যে কোনো উপায়ে আমরা ব্লিডিংটা সিকিউর করি হিমোস্ট্যাসিস করি এটা যতক্ষণ কাজ চলতেছে ততক্ষণে তো আমি এটা প্রেসার দিয়ে রাখছি এটা শেষ করে আমরা ওই পোস্টেরিয়র নাসাল স্পেসে যে প্যাকটা দিয়ে রাখছি ওইটা তখন টান দিয়ে বের করে নিয়ে আসি আসার পরে আমরা তখন দেখি তখন দেখা যায় যে মোটামুটি এটা বন্ধই হয়ে গেছে ওই যে ব্লিডিং টাইমের একটা ব্যাপার আছে ক্লটিং টাইম এই টাইমটা তো আমরা দিয়ে ফেলছি বডির নিজস্ব হিলিং মেকানিজমে বা হিমোস্ট্যাসিস মেকানিজমে দেখা গেলো বন্ধ হয়ে গেল বা আর একটু টুকটাক লাগলে কটারি করে আমরা এটা সিকিউর করে ফেলি এখন আমি যদি আগে টনসিল করি টনসিলের সব করা শেষ তারপরে যদি অ্যাডেনয়েড করি তাহলে আমার আরো 10-15 মিনিট ওইটার জন্য ওয়েট করতে হবে বুঝা গেছে এখন আমি যখন আগে অ্যাডেনয়েড করলাম পরে টনসিল করলাম এটা এখন বের করার পরে আমার এই কাজ করতে হয়তো হার্ডলি 1 মিনিট কি 2 মিনিট লাগবে আমার কাজ শেষ অপারেশন ডান এই জন্য আগে অ্যাডেনয়েডটা করা হয় যে ওই যে টনসিল করতে করতে যে টাইমটা পাই এই টাইমটার মধ্যে আমরা হিমোস্ট্যাসিসটা মোটামুটি সিকিউর হয়ে যায় প্রসেস অনুযায়ী ওকে ফাইন তাহলে দিস ইজ দ্য ইনস্ট্রুমেন্ট known as
অ্যাডেনয়েড কিউরেট উইথ কেজ। কেজ। আচ্ছা, এটা দিয়ে আমরা অ্যাডেনয়েডেক্টমি করি। তাহলে অ্যাডেনয়েড করা শেষ। এরপরে আমরা যাব টনসিলেক্টমি অপারেশন। এখন টনসিলেক্টমি অপারেশন করতে গেলে আগে টনসিলটা, দিস ইজ টনসিল হোল্ডিং ফরসেপ্স, এইখানে আবার আনবো। আনার পরে যেটা হবে, এখানে দুইটা জিনিসে তোমাদের কনফিউশন হয়। সিমিলার আর একটা ইনস্ট্রুমেন্ট আছে যেটা আমরা সেপ্টোপ্লাস্টিতে ইউজ করি, লাক্স ফরসেপ। তাইলে লাক্স ফরসেপ আর টনসিল হোল্ডিং ফরসেপের মধ্যে কিছু একটা বেসিক পার্থক্য আছে, কারণ এই দুইটাই ইনভেরিয়েবলি অস্পিতে আসে। অস্পিতে তো আর এই ইনস্ট্রুমেন্ট দেওয়া থাকবে না যে তুমি নাইরা চেরা দেখবা, ছবি থাকবে। তো ওই ছবি দেখা মোটামুটি একটা ইসে আসতে হবে যেটা কি টাইপের। এইখানে যেটা হয়, হাসান ভাই লাক্সটা আছে, লাক্স দুইটা একটু প্যারালাল দেখায় দেয়। এইখানে টনসিলের একটা বৈশিষ্ট্য হচ্ছে দুইটা দাঁত, এটা হলো একটা দাঁত, এটা হলো আরেকটা দাঁত। এই দুইটা দাঁত মানে দুইটার সাথে এরকম মিলিত থাকবে না, একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ, এটা তোমরা একটু, আমি যে বললাম এটা জাস্ট এমনি দেখতে দেখতে যাও। এই যে চাপ দিলে, এই যে চাপ দিলে এই মাথা এটার মধ্যে এই যে ঢুকে গেল, এটা একটু বড়, এটা একটু ছোট, ঠিক আছে? একটা বড় একটা ছোট। আর লাক্সটা দুইটার মুখেই থাকবে। এই যে চাপ দিচ্ছি, হ্যাঁ, কোনো এক্সট্রা কোনো ই নাই, একটা আরেকটার সাথে একদম ইকুয়াল। আর ওইখানে একটা বড় একটা ছোট, মানে একটা আরেকটার মধ্যে ঢুকছে। একটা আরেকটার ভিতরে, নিচেরটার ভিতরে উপরেরটা ঢুকে যাচ্ছে, বড় ছোট আছে। তাহলে টনসিলেক্টমিটা মাথা হচ্ছে বড় বড় থাকবে, ওটার মাঝখানে একটা বড় ফাঁকা থাকবে, আর ইসের মধ্যে লাক্সের মধ্যে থাকবে না।